দেখো দুটো দেখো এখানে পালং আছে, সর্ষে আছে, আর হচ্ছে বথুয়া। এগুলো তো ভেজে নিয়েছি, ওই জন্য বেশি ভাজি। এখন যাচ্ছি মেয়েকে নিচে আমার মেয়েদের জন্য রান্না করব পনির নিয়ে আসলাম। এখন পনিরগুলো তার গুড মর্নিং সবাইকে। আজকে আমি বানাবো ভেজিটেবল রাইস। তো এখানে ভাত সিদ্ধ করে রেখেছি। দেখো কাজুগুলো ভাজলাম তো কেমন লেগেছিলো। তো এখানে পাতাকপি আর আলু কেটে নিয়েছি। টমেটো দিতে হবে, সবজিগুলো আগে ভেজে নিই। ও বলছে কালকে মেজে বানালাম রাত্রে, আমার মেয়ে বলছে আমি ভেজিটেবল রাইস নিয়ে যাবো, তো তার জন্য বানাচ্ছি। এগুলো আগে ভেজে নিই, তারপরে গাজর থাকলে ভালো হবে, গাজর নিই। হ্যালো গাইস, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 12:30। এতক্ষণ ধরে ভিডিওটা এডিটিং করলাম, লাইভ করলাম একটুখানি, তারপরে শাক ধুয়ে শাক রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আজকে আর কিছু সবজি বেশি করব না, শাক করব আর ভাত করব, মানে বেগুন দিয়ে শাক করব। তো দেখো শাক বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে, তাড়াতাড়ি করে হোক। তারপরে এদিকে বসিয়ে দিয়েছে, আর ওরা তো স্কুলে চলে গেছে। এখন বিছানাটা গুছিয়ে নেব। খুব ঠান্ডা পড়েছে এখানে, ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, মানে আর বলা যায় না। একটা আলু দিতে হবে, আলু দিলে ভালো লাগবে। তো চলো, দেখো এখানে পালং আছে, সর্ষে আছে, আর হচ্ছে বথুয়া। তারপরে এখানে আলু দিয়েছি, বেগুন দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে এটাই সবজি করবো, আর কিচ্ছু করবো না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটা সময় আমার মেয়ের স্কুল ছুটি হবে আবার ওখানে। তো বন্ধুরা, এখানে যা ঠান্ডা পড়ে গেছে, তো তোমরা দেখতেই পারছো এই বিছানার চাদরটা আমি চেঞ্জ করছি। চেঞ্জ করে এই কম্বলে যেটা ব্ল্যাঙ্কেটের মতো বিছানার চাদর, সেটা বিছিয়ে নিব। কারণ এগুলো এখন বেডশিট না, খুব ঠান্ডা লাগবে। ওই জন্য যে আমার একটা ব্ল্যাঙ্কেটের মতন একটা বেডশিট আছে, সেটা বিছাবো এখন, আর এটা ধুয়ে দিব। আর বেডটা জানো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর বেডটা ফোল্ড করা হয় না। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার শুরু হয় সারাদিনের একদম, মানে দু হাত, মানে কোনো রেস্ট পায় না, চলতে থাকে। তো কোনো রেস্ট নেই। এখন দিন ছোট হয়ে যাওয়ার পর মানে আমার একদম টাইমই হয়ে ওঠে না। পুরো ওই যে ঘুম থেকে উঠেছি সকালবেলা 6:30টার সময়, ও তো যায় মার্কাতে, ওখান থেকে আসে ও 7:30 পৌনে 8টার মতো। ততক্ষণে আমার দুজনের মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, আর টিফিন বক্স প্যাকিং করাও হয়ে যায়। তো আজকে আমার মেয়ে আবদার করেছে যে আমি সবজি রাইস নিয়ে যাব। তো ফ্রাইড রাইস তো না, সবজি রাইস। তো ফ্রাইড রাইস ওরা খেতে পছন্দ করে না, আর ফ্রাইড রাইসে যদি কাজু কিশমিশ থাকে একদম ওদের মানে পছন্দ লাগে না। ওই জন্য আজকে বানিয়ে দিলাম সকাল সকাল ওই সবজি রাইসের মধ্যে ওই পাতাকপি দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে তাই করে দিলাম। আর কাজু দিয়েছি দু একটা, বলছে কিশমিশ দিবে না, কেন যে ওদের পছন্দ না। আর অন্য বাচ্চারা খুব ফ্রাইড রাইস খুব খাওয়ার মানে পটু হয়ে থাকে। তো চলো এখন বিছানাটা আমি করে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। আমি ওই বেডশিটটা তুলে দিলাম, আর এই বেডশিটটা বিছিয়ে নিলাম। আর এদিক মধ্যে টিভিও দেখছিলাম। আমার স্নান বানান খুব সকালে হয়ে গেছে, আজকে পূজাও করে নিয়েছি জানো তো। তারপরে আমার মেয়েকে স্কুলে দিতে গেছিলাম। আর আজকে না অল্প একটু হেঁটে এসেছি, বেশি আর হাঁটিনি। এই কারণে হাঁটিনি বেশি, আমার বর গেছিলো আজকে, ওদের প্যারেড ছিল, প্যারেডে গেছিলো, ওই জন্য আমার টাইম হয়ে ওঠেনি। ওই জন্য অল্প একটু ওয়াকিং করে অমনি চলে এসে আবার ছোটো মেয়েকে স্কুলে দেওয়ার ছিল, স্কুলে আবার দিতে চলে গেছি। মানে টাইম পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। আর সকালবেলা তো আমি পুরো লাঞ্চ বক্স ওদের লাঞ্চ বানিয়ে চলে গেছি। আর এই কম্বলটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সফট কম্বলটা। এখানে এই কম্বলটা নিয়েছে 1400 টাকা।
তো এই কম্বলটা জানো তো, এদিকে ব্ল্যাঙ্কেটগুলোর দাম খুবই সস্তা আর ভালো ভালো ব্ল্যাঙ্কেট। আর এখানে আমরা যতগুলো এখানে ব্ল্যাঙ্কেট দেখছো না, সব এখানকারই ব্ল্যাঙ্কেট। আর কতটা শাইনি দেখো। আমরা এখানে 3 বছর ধরে আছি, তো এই ব্ল্যাঙ্কেটটা 3 বছর ইউজ করলাম। 3 বছরের মধ্যে ওই ধরে নাও ওই 3 মাস 6 মাস এরকম, নভেম্বর ডিসেম্বর, মানে ডিসেম্বর জানুয়ারিটা এখানে বেশি ঠান্ডা। তো ওই 2 মাসে আর কি 2টো করে কম্বল লাগে এখানে। আর এই বেডশিটটা আমি বিছিয়ে দিলাম, কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এখন ঠান্ডার দিনে না ভেলভেট কাপড়ের যে ব্ল্যাঙ্কেট বেডশিটগুলো পাওয়া যায়, সেগুলো তোমরা ইউজ করে দেখবে কতটা কমফোর্টেবল লাগবে, আর গরমও লাগবে, ঠান্ডা লাগবে না। আর আমাদের এখানে আমরা যেখানে আছি সেখানে 11 ডিগ্রি 8 ডিগ্রি 9 ডিগ্রি এরকম করে হয় রাত্রে, খুব ঠান্ডা। আর সবাই তো কেউ কেউ আরও হিটার লাগিয়ে ঘুমায়, আমরা তো কোনো কিছুই লাগাই না। আর গরমের সময় তো এসি ছাড়া ঘুমানোই যায় না, এরকম একটা ব্যাপার। তো চলো বিছানাটা পাড়া কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে দেখেছো, দুটো কম্বল আর পুরো বিছানাটা কত সুন্দর লাগছে, একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো চলো, এত সুন্দর বিছানাটা গুছানোর পরে লাগছে কি বলবো, ট্যাংটাড্যাং করে আমি একটু বসে গেলাম। আর এই বিছানা যতক্ষণ আমি একাই আছি ততক্ষণ ভালো থাকবে, যখনই ওরা 3জন চলে আসবে তাহলে আমার এই বিছানাটা একদম খারাপ করে দিবে। আর লুকটাই পুরো অন্যরকম হয়ে গেছে, তাই একটু আনন্দে তোমাদের সঙ্গে একটু এরকম করছি। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো চলো এখন দেখি, ওদিকে তো শাক বসিয়ে দিয়ে চলে এসেছি, আজকে মিক্স শাক করব। ওখানে পালং, বথুয়া, সর্ষে, আলু ঠালু সব কিছু। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাচ্ছি আমার মেয়েকে নিতে, ছোট মেয়েকে নিতে। এখন যাচ্ছি মেয়েকে নিতে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো চলো, খুব ঠান্ডা মুঝে করে নিয়েছি। চকনা হ্যাঁ এক্সাম कैसे हुआ बताओ। দেখো 2টা পনির নিয়ে আসলাম, আর এই যে কোল্ড কফি নিয়ে আসলাম। কফি কোল্ড কি বল, চকোলেট कॉफी है। ये वाला अलग है, ये वाला अच्छा है क्या? हाँ, ये तुमने बहुत बार पी আমার चुका है। মেয়েদের জন্য রান্না করব পনির নিয়ে আসলাম। এখন পনিরগুলো তাড়াতাড়ি করে কাটবো, আর টাইম হয়ে আসছে আমার বরের অফিস থেকে আসার জন্য, তো তাড়াতাড়ি করে কেটে নেব। এই যে পনির, আমি এখন রান্না করছি পনির। স্কুল থেকে ছোটো মেয়েকে নিয়ে আসলাম, ওদিক মধ্যে ক্যান্টিন গেছিলাম। কয়েকদিন ধরে আমার মেয়ে বলছে পনির খাবো। এর আগে আমরা মাছ খেয়েছিলাম, ওরা মাছ খায় না, একদম জবরদস্তি আমি খাইয়ে দিই। তাছাড়া ওরা নিজের হাতে একদম খায় না। আর পনির আমার ছোটো মেয়েও বেশি ভালোবাসে, ওই জন্য 2টো প্যাকেট, আমার ছোটো মেয়ে বলছে 2টো প্যাকেট নাও পনিরের। তো 2টো প্যাকেট নিয়ে আসলাম পনিরের, একটা প্যাকেট রান্না করলাম, একটা প্যাকেট রেখে দিলাম, কালকে রান্না করব। আর পারলে রাত্রে ভাজা করে রেখে দিব। কি বলো তো, পনিরটা এখন ঠান্ডার দিন তো, ওই জন্য বিনা ফ্রিজেই থেকে যাবে। আর আমাদের ঘরে তো ফ্রিজ নেই, ওই জন্য বলছি। তো এখন পনিরগুলো কেটে নিচ্ছি, কেটে আজকে ধুবো না পনিরটা, প্যাকেটিং করা পনির তো এখানে ক্যান্টিনে। তো আমার বর বলে ধুতে হবে না, তুমি এমনি রান্না করে দাও। তো দেখো তাড়াতাড়ি করে কেটে রান্না করছি, কারণ 1টা 10-20 বাজে। আমার বর এখনই চলে আসবে, একটু পরে আমার মেয়ে আসবে, কখন ওদের আমি খেতে দিব, ওই জন্য তাড়াতাড়ি রান্নাও করছি, জানো তো। আর একটু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, একটা প্যাকেট করলাম, একটা প্যাকেট রেখে দিলাম। তো চলো তোমরা পনিরের তরকারিটা দেখে নাও। পনিরের জন্য মশলা বানিয়ে নিলাম, আর এখানে দেখো পনির ভেজে রেখে দিয়েছি। এগুলো তো ভেজে নিয়েছি, ওই জন্য বেশি ভাজবো না। আমার মেয়েটা, বড় মেয়েটা পনির করে খুব, একদম ওর এত ফেভারিট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে ঘরে থাকো। খুব ঠান্ডা আমাদের এখানে, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেখো সবাইকে বাই বাই।